আর দেখতেছেন কিছু মানুষ যাদের নখগুলো হলো মিন নুহাসিন, আযফারুহুম মিন নুহাসিন, যাদের নখগুলো হলো তামা অথবা লোহা। ইয়াজরাহুনা বুজুহাহুম ওয়া সুদুরাহুম, এই মানুষগুলো তাদের নখগুলো দিয়ে, লম্বা লম্বা নখ, এই নখগুলো দিয়ে একবার গালের মধ্যে এরকম করে আঁচড় দিয়ে গোশত বের করে ফেলে, আরেকবার বুকের মধ্যে আঁচড় দিয়ে গোশত বের করে ফেলে। খুবই ভয়ঙ্কর একটা দৃশ্য, যে তার হাতের নখগুলো একেবারে লোহার ধারালো, এগুলো দিয়ে সে তার চেহারার গোশতগুলোকে ছিঁড়ে ফেলতেছে, বক্ষের বুকের গোশতগুলোকে ছিঁড়ে ফেলতেছে। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষকে দেখবেন এরকম, সে যখন বিপদের মধ্যে পড়ে যায়, মারাত্মক বড় বিপদ চলে আসছে হঠাৎ করে, তখন সে কি করবে না করবে এগুলো সে বুঝে না। অনেক মানুষ আছে মাথাকে দেয়ালের মধ্যে নিয়ে আঘাত করা শুরু করে, মাথা দিয়ে রক্ত বের হইতেছে, তারপর আঘাত করতেছে, তার এগুলো ফিল আসে না। এখন যে তার মধ্যে বিপদ আসছে, এই বিপদের তুলনায় মাথা থেকে যে এখন রক্ত পড়তেছে এগুলো কিছুই না। আবার বুকের মধ্যে থাপড়াইতে থাকে, তো ব্যথা পাচ্ছে, তারপরেও সে কেন থাপড়াচ্ছে? বলে যে তার পেরেশানির তুলনায় এই বুকের মধ্যে যে থাপড়াইতেছে এগুলোর ব্যথা কিছু না। এই যে মানুষগুলো, যেই মানুষগুলো নিজের নখ দিয়ে নিজের চেহারার মধ্যে ক্ষত বিক্ষত করতেছে, নিজের বুকের মধ্যে ক্ষত বিক্ষত করতেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভয়ঙ্কর দৃশ্য দেখার পরে জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, এই লোকগুলো কারা? জিবরিল আমিন যে উত্তর করেছিলেন সেই উত্তরটা হলো আরো ভয়ঙ্কর। জিবরিল আমিন বলেছিলেন, হুম খুতাবা উম্মতি, যে লোকগুলোকে দেখতেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলতেছেন, ইয়াকাউনা ফি আরাদিহিম, এই লোকগুলো হলো ওই সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে থেকে এক মুসলমান আরেক মুসলমানের গীবত করত, চুগলখড়ি করত, আবার মুসলমানদের সম্মান নিয়ে সে খেলাধুলা করত। এক মুসলমান আরেক মুসলমানের সম্মান নষ্ট করে, যারা দুনিয়ার মধ্যে মানুষের চুগলখড়ি করছে, বদনামি রটাইছে, একজনের কাছে গিয়ে আরেকজনের বদনামি রটাইছে। চুগলখড়ি কাকে বলে? গীবত কাকে বলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, গীবত কি জিনিস? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যিকরু আখাকা বিমা ইয়াকরা, তোমার ভাইয়ের এমন কিছু দোষ নিয়ে তুমি আরেকজনের সামনে আলোচনা করতেছো, যেই দোষগুলোর কথা সে যদি শুনে যে তুমি তার এই দোষ তুমি আরেকজনের কাছে বলতেছো, তখন সেটা সে অপছন্দ করবে। আরেকজনের অপছন্দনীয় কোনো জিনিস যদি আপনি আরেকজনের কাছে গিয়ে বলেন তার অনুপস্থিতিতে, এটার নাম হইল গীবত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে যে কথা বলতেছেন, ইয়াকুলুনা লুহুমা আখাওয়াতিহিম, তারা তাদের ভাইয়ের গোশত খাইছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, ইজতানিবু কাসীরাম মিনাল যালিম, হে মুমিনরা, তোমরা মানুষের প্রতি বদজন, খারাপ ধারণা থেকে তোমরা বিরত থাকবে। ইন্না বা'দু যান্নি ইসগুন, অনেক এরকম খারাপ ধারণা আছে যেগুলো গুনাহের পর্যায়ে। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং একজন আরেকজনের পরনিন্দা করবে না, গীবত করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ কি এটা পছন্দ করে, আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, যে সে তার ভাই মরে গেছে আর এই মরা ভাইয়ের লাশ থেকে তার গোশতগুলো বের করে সে খেয়ে ফেলে? এটা কি কেউ চায়? এটা কি কেউ পছন্দ করে যে তার ভাই মরে গেছে আর সেই মরা ভাইয়ের গোশত সে খাবে? ফাকারিহতুমু, তোমরা তো সেটা অপছন্দ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আরেকজন ভাইয়ের পরনিন্দা করা, আরেকজন ভাইয়ের মধ্যে যে সমস্যা আছে, অনেকেই কথা বলে যে ভাই সে তো চুরি করছে, চুরে চুর কমু না, বাটপারকে বাটপার কমু না,
এই যে আপনি বাটপারকে বাটপার বললেন, চুরকে চুর বললেন, এটার নামে গীবত। খারাপ মানুষকে তার দৃষ্টির আড়ালে খারাপ বললেন, এটার নামে গীবত। আপনি যেটাকে হালাল বৈধ মনে করতেছেন, এটাই হারাম। আমার কথাটা বুঝতে পারছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এক সাহাবী বলতেছেন, ফাইন ফাআলা মুযালিক, ইয়া রাসূলুল্লাহ, আমি যার ব্যাপারে বদনাম করতেছি সে যদি আসলে এই বদনামের কাজ করে থাকে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহতাবতাহু, তাহলেই তো তোমার এটা গীবত হইছে। ওয়া ইল্লাম ইয়াফআল, আর যদি তুমি এরকম কাজ করো যে তোমার ভাইয়ের নামে এমন একটা বদনামি এখানে বলতেছো, একজন মহিলার নামে এমন একটা বদনামি তুমি এখানে বলতেছো যেটা সে করে নাই, ফাকাদ বাহাত্তাহু, তখন তো তুমি তাকে অপবাদ দিয়ে দিলা। ওই অপবাদের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। সূরা মুনাফিকুনের মধ্যে এবং 21 নম্বর পারার এক সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যারা এরকম মানুষকে অপবাদ দেয় সেটার শাস্তি দুনিয়াতে কি হবে সেটা বর্ণনা করেছে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেখলেন এই যে ভয়ঙ্কর মানুষগুলো যারা তাদের চেহারাতে ক্ষত বিক্ষত করতেছে, বুকের মধ্যে ক্ষত বিক্ষত করতেছে, এরা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা তার অপর ভাইয়ের পরনিন্দার মধ্যে লিপ্ত ছিল। অপর ভাইয়ের পরনিন্দার মধ্যে আরেকজন ভাইয়ের সম্মান নষ্ট করছে। দেখেন, সমালোচনা কয়েক রকমের আছে। আবার গীবত একটু বুঝতে হবে, না হলে বলবে যে হুজুররা তো ওয়াজের মধ্যে অনেক সময় দেখি মানুষের নামে খারাপ বলে, তাহলে হুজুররা কি গীবত করে না? কারোর নাম যদি ইন্ডিকেট করে বলে, কারোর নাম নিয়ে যদি বলে, অথবা নাম নেই নাই কিন্তু যাকে বলতেছে সেও বুঝতেছে আব্দুল করিমের দুষ্বর্ণনা করতেছে, যে বলতেছে সেও বুঝতেছে যে আমি আব্দুল করিমের দুষ্বর্ণনা করতেছি, তখন সমান অপরাধী হবে, তখন এটা গীবত হবে। যদি নাম নেয় তখনও গীবত হবে। নাম নেয় নাই কিন্তু এমন অঙ্গভঙ্গি করছে যে ওই যে খাটো একটা মানুষ আছে না, প্রতিদিনই যে ওই রাস্তা দিয়ে যায়, ও এই কাজ করছে, তাহলে সেও বুঝে গেছে সেটা কি, যে বলতেছে সেও বুঝে গেছে এটা গীবত হবে। আর একটা হলো সমাজের মধ্যে একটা অন্যায় হচ্ছে, কিছু মানুষ অন্যায়ের মধ্যে জড়িত, ওইটার ব্যাপারে বলা হইতেছে মানুষকে সতর্ক করার জন্য, এটা গীবত নয়। এমনকি কোনো মানুষ, যেমন এই যে গত 2-3 দিন আগের ঘটনা, এক লোকের ব্যাপারে একটা অভিযোগ আসছে, সে এক লোক থেকে 11 লক্ষ টাকা নিয়ে নিছে। 11 লক্ষ টাকা নিছে, সে বলে আমি বড় কবিরাজ, আমাকে 11 লক্ষ টাকা দাও, পরে তোমার ফু দিয়ে দিব, এক ট্রাঙ্ক তোমার কাছে দিয়ে দিব, ওই ট্রাঙ্ক ভর্তি টাকা হবে, 30 কোটি টাকা সেখানে থাকবে। তো এই মহিলা সে একজনের থেকে 2 লাখ, আরেকজনের থেকে 2.5 লাখ, এভাবে টাকা নিয়ে নিয়ে এই কবিরাজকে 11 লক্ষ টাকা দিয়েছে। টাকা পাওয়ার পরে সে তো উদার। তো খবর নিয়ে দেখলাম আরো কিছু মানুষ থেকে এই কবিরাজ এরকম ধোঁকাবাজি করে টাকা নিচ্ছে। আবার টাকা নেওয়ার সময় কসম খাওয়াইছে যে দেখেন টাকা এগুলো যে আমাকে দিতেছে, এগুলো যদি মানুষকে যদি বলে দেন তাহলে কিন্তু স্বর্ণের যেই ফাউয়া বলে মানুষ গ্রামের দিকে, পেয়ালা, এই স্বর্ণের পেয়ালা যেটা আপনি চোখের নিচে পাবেন, এটা যদি মানুষকে বলে দেন তাহলে কিন্তু পাবেন। আমাকে যে টাকা দিতেছে এই কথা মানুষকে বলে দিলে কিন্তু আর এটা পাবেন। তাহলে এইরকম মানুষ যাদের মাধ্যমে সমাজের মধ্যে মারাত্মক একটা ক্ষতি হচ্ছে, মানুষ দুঃখগ্রস্ত হচ্ছে, এরকম মানুষের নাম সহকারে উল্লেখ করে বদনামি করা এটাও গীবত না। কারণ এটা তো মানুষের কল্যাণের জন্য করা হয়েছে, মানুষকে বিপদ থেকে বাঁচানোর জন্য করা হয়েছে। যাক, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইসরা এবং মেরাজ শেষ করে যখন আসতেছিলেন, তখন কিছু মানুষকে এই পরিস্থিতিতে দেখলেন। দুনিয়ার মধ্যে যারা এই সমস্ত অপরাধের মধ্যে জড়িত, কিছু মানুষ আছে এরকম, চায়ের স্টলে বসার পরে চায়ের মধ্যে চুমুক দেয় আর বদনামি করে, অমুক বাড়িতে এই হয়েছে, অমুক ঘরে এই হয়েছে, অমুকের মেয়ে এই করছে, অমুকের বউ এই করছে, বাস এগুলি বদনামি। আবার সে নামাজও পড়ে, বলে যে এই নামাজ পড়ার কারণে আপনার যে সওয়াব হয়েছে, আপনি চায়ে চুমুক দিতে দিতে যে বদনামি করছেন ওই সওয়াব তো কাটা গেছে। উল্টা ওই যে যা বদনামি করতেছেন তার কাঁধের উপরে যে গুনাহ ছিল ওই গুনাহগুলো আপনার কাঁধের মধ্যে চলে আসছে, ওই গুনাহগুলো আপনার কাঁধের মধ্যে চলে আসছে। সেজন্য এগুলো করা যাবে না। তো এরপরে একটা কথা বলে শেষ করে দেব। আল্লাহ নবী